নমস্কার। আমাদের আজকের নিবেদন ফণী মনসা ও বনের পরী। রচনায় বীরু চট্টোপাধ্যায়, পরিচালনায় শর্মিষ্ঠা নন্দী। শুরু হচ্ছে আবৃত্তি আলেখ্য ফণী মনসা ও বনের পরী। গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণী মনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে আর দুঃখে মন তার রিরি করে ওঠে। কি বিচ্ছিরি আর ছুচলো পাতা তার, ভাবে সে। সব সময়ই কেঁদে কেঁদে আফসোস করে। ছি ছি ছি, এমন পরাত, পাতা সব যেন রে করাত। সরাত সরাত সব যেতে জ্বালা ধরে। উহু বর্ষা ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক। পলক পলক মনটা কেমন করে। হায় গো বনের পরী, কেউ তো তোমায় সরি। করুণা করো বাচ্চা গাছের উপরে। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। জিজ্ঞেস করলো, কি হয়েছে গো আমার ছোট্ট ফণী মনসা গাছ? কাঁদছো কেন? তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি। আমার এই বিচিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও তুমি বলো? আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা দাও। সোনার পাতা? বেশ, তথাস্তু। বনপরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে ফণী মনসার কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো আপনাকে ওখান থেকে এখানে তাড়িয়ে দিল বাবরি চুলওয়ালা একদল ডাকাত। কাজ কাম তো নাই, ঠিক আছে। সেই জোয়ান ডাকাত দলের নজর পড়লো সোনার পাতা ভরা ছোট্ট ফণী মনসা গাছটির দিকে। আনন্দ সুইটের পাশে একটা গলি ঢুকছে, ওই গলিতে ঢুকে মা দিকে একটা দোকান আছে। বেশি দিবে না, 10,000 টাকা দাম। তোমাকে ওখানে প্লাগে বুঝিয়ে দেবে, ঠান্ডা হাওয়া বার করে দিবে, বাস তোমার ছুটি। তারপরে খারাপ তুমি তো বুঝবা না, এবার বোঝা যাবে না কিছু। হ্যাঁ, এ কিছু বোঝা যাবে না। কেন? এ কি করে বুঝবা? ঠান্ডা হচ্ছে মানে ঠিক আছে। বাঁচাও এসে মোরে। আবার কাঁদছো কেন গো ছোট্ট মেয়ে? দেখো দেখো বনের পরী, চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে। সোনার পাতা আর চাই না। কোনো বাড়ির একটা দেয়াল ভাঙতে হবে, দরজা ভাঙতে হবে, যে ঢুকে দিলে বাস। তুমি আমায় কাঁচের পাতা দাও। কাঁচের পাতা? বেশ, তথাস্তু। বনপরী অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে কাছের আগা গোড়া গো, শোষো হু হু মটমট ঝনঝন, শোষো হু হু মটমট ঝনঝন। ওলট পালট করি যে মোরা, এই তো মোদের পথ। ঝনঝন 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 ঝনঝন। ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ছোট্ট ফণী মনসার সমস্ত কাচের পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না। হায় হায় বনের
কাজ কমপ্লিট। বাঁচাও এসে মোরে। আবার কি হলো গো তোমার? ছোট্ট ফণি মনসা গাছ, কাঁদছো কেন? চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার। কাজ ফাজ আর চাই না, এবার তুমি আমায় পালং শাকের মতো সবুজ সুন্দর কচি পাতা দাও। পরি অদৃশ্য হতেই ছোট্ট ফণি মনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা। দেখলে চোখ জুড়িয়ে যায়। কি শান্তি! কিন্তু কি সর্বনাশ! একটা ছাগল এদিকেই আসছে যে। যা কিছু পাই চিবিয়ে খায়, ঘুরে বেড়ায় ব্যাপা গান গেয়ে গো। মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি। যা কিছু পাই চিবিয়ে গিলি, জুতো থেকে পাড়ের খিলি। পেট খাদারে চাক করি সব খেয়ে গো। ওমা কি ভয়ানক! দয়া করো, বাঁচাও আমায়। পালং পাতা, আগে তোর মুড়াই মাথা, চিপে জল ছুটছে তোরে পেয়ে গো। এরপর কিছুক্ষণের মধ্যেই ছাগলটা কচি কচি পালং পাতাগুলিকে কচকচ করে খেয়ে ফেলল। অবশেষে ছাগল চলে গেল। কোথা গো বনের পরি, তোমারে আবার সরি। ঘাট হয়েছে কানে ধরি, করুণা করি, বাঁচাও এসে মোরে। শোনো গো আমার ছোট্ট মেয়ে, নিজের চেহারা এবং নিজের অবস্থা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি? এবার বলো কি চাও? আর কিছুই চাই না বনের পরি, খুব শিক্ষা হয়েছে আমার। আমায় আমার ওই কাটা ভরা ছুঁচলো পাতাই ফিরিয়ে দাও দয়া করে। সেই আমার শত গুণে ভালো। এই ন্যাড়া হাড় জিরজিরে চেহারা আমি আর সইতে পারছি না। বেশ, তাই হোক। এই তো সুবুদ্ধি হয়েছে তোমার। বেশ, তাই হোক, তথাস্তু। দেখতে দেখতে ছোট্ট ফণি মনসার গা ভরে দেখা দিল তার নিজের রস ভরা মোটা পাতা। আর কখনো সে মিছে বাইনাক্কা করেনি। এখান থেকে আমরা কি শিখলাম জানেন? নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। অন্যকে দেখে লোভ বা হিংসা করে তার মতো হবার চেষ্টা করতে গেলে সমস্যায় পড়তে হয়। নমস্কার। শুনলাম খুব সুন্দর একটি আলেখ্য। মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রত্যেকটি প্রযোজনার মধ্যেই একটা করে শিক্ষণীয় বিষয় থাকে। কারণ শুধুমাত্র সংস্কৃতি চর্চা নয়, চর্চার মধ্য দিয়ে সুস্থ